নমস্কার, আমি সাধনা। আবার একটা নতুন ব্লগে আমি স্বাগত জানাই। সকাল সকাল নিয়ে আসলাম হচ্ছে এটা হচ্ছে ছাতু, আর এটা হচ্ছে আম। তো আগামী সোমবার আছে চৈত্র সংক্রান্তি, তো আমাদের ছাতু আর আম বাড়ি দিতে হয় ঠাকুরকে, তারপরে আম খেতে হয় আমাদের। তো ওই জন্য ছাতু আর আম নিয়ে আসলাম। তো আমার স্নান টান হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে। এদিকে মাছ এনেছে, মাছটা ও ছিলছে, আমি মাছ কেটে নেব। যে আজকে এতগুলো মাছ এনেছে, ছোট বড় সবটাই মেশানো। এখানে আছে ছোটোগুলো আর এখানে আছে একটু বড় মাঝারি। তো এগুলো রাস ছড়ানো হয়ে গেছে আর এই রাসগুলো ছড়াতে আছে। তো এখন বসে বসে কাটতে হবে। আমি মাছ ভাজা উনুনে বসিয়ে দিয়েছি। অনেকগুলো মাছ ছিল, মাছ কাটতে কাটতে অনেকটাই দেরি হয়েছিল। ছোট বড় মাঝারি সব রকমের মাছ ছিল, আর মাছ সবটাই কেটে নিলাম। পরে যদি কাটতাম তো পরে কাজ বিশেষে হতো না, তো আর একবারেই কেটে ধুয়ে কিছুটা ফ্রিজে রাখলাম আর কিছুটা মাছ রান্না করব। তো এখানে মাছ ভাজা চলছে। আর আজকে যাব একটু পয়লা বৈশাখের শপিংয়ে আর কি। তো এখানে তো সব দিনই এখন খোলা আপাতত। আর মাছ কাটতে অনেকটাই দেরি হয়েছিল, ওই জন্য কোনো কিছু জোগাড় করতে পারিনি। এখন মাছ ভাজা বসিয়ে হালকা আছে মাছ ভাজা হবে, আর এইদিকে আমি মশলা বাটা, আলু পেঁয়াজ সব কিছু কেটে কুটে নিব। কারণ হালকা আছে করলে একটু দেরি হবে, আর মাছ ভাজা হতে হতেই আমার মশলা করা আর সবজি কাটাকুটি সব হয়ে যাবে। তো এইভাবেই করি। কোনো দিন আমি আবার জোগাড় করে করি, কিন্তু অনেকগুলো মাছ ছিল তো, বড় মাছ থাকলে দেরি হতো না। ছোট মাছ কাটতে একেতে দেরি হয়, আঁশ ছড়াতে দেরি হয়, বড় মাছ থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। আর তারপরে তো মাছ কেটে মাছ ভাজার পরে বসে গেছি পান্তা নিয়ে। তো কালকে ভাত রেখেছিলাম পান্তা খাওয়ার জন্য, তো আজকে আবার ওয়েদারটা ঠান্ডা করেছে, মেঘলা হয়ে আছে। তো যাই হোক, পান্তা যখন রেখেছি পান্তা তো খাবোই, আর আমার সাথে সাথে মিঠিও খাবে। মিঠিরও খুব পছন্দের। পান্তা খেলে নাকি গরমে শরীরে পেট মন সব ভালো থাকে। টেস্টি লাগে না? লঙ্কা লাগনি তো? লঙ্কা লাগনি তো? অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যে পান্তা খাবো আর কি, অনেক আগে খেতে দেখেছি, তো অনেক দিন থেকেই ইচ্ছেটা ছিল। তো ওই জন্য গতকালকেই ভাত এমনিতে বেঁচেও গিয়েছিলো, আর ভাবলাম অনেক দিন তো ভাত দিয়ে দিই, তো আজকে ওই জন্য ভাত দিইনি। যে আজকে আমাদের ওই ইচ্ছেটা খুবই ছিল পান্তা খাওয়ার জন্য, আর গরমে নাকি পান্তা সবাই খায়, তাই আমিও খাচ্ছি আর মিঠিও খাচ্ছে। পান্তা রাখলাম, আর আজকে ওয়েদার আবার ঠান্ডা করেছে, বৃষ্টি বৃষ্টি ভাব। আর ফ্রিজে রেখেছি তো আরও ঠান্ডা হয়ে আছে ভাত। আর পান্তা খেলে পেট ভরে থাকবে। দুপুরে ভাত খেতে পারবো কি না তবু জানি না, কিন্তু যখন হয়েছে ওই জন্য পান্তা খাওয়া দাওয়া চলছে। আর পেট ভরে খেয়ে নিলে, পেট ভরে বলতে যেটুকু খাচ্ছি না এমনিতেই পেট ভরে থাকবে। দেখি দুপুরে খাওয়া যায় কি না। অনেকদিন পরে খাচ্ছি। রান্নাঘর লাইটটা রান্নাঘরটা লাগে তো বিরাটি। কবে খেয়েছি জানি না পান্তা। আমি জানি আমার সাথে ও খাবে। দুপুরে খেতে আর লাগবে না, পেট ভরে খেয়ে নিচ্ছি এটাই। দুপুরে ভাত খাবি তো?
এইদিকে তারপর তো পান্তা খাওয়ার পরেই রান্নাবান্না সেরে, রান্নাটুকু আর দেখাতে পারিনি কারণ একটু তাড়াহুড়োই ছিলাম আর কি। তো রান্নাবান্না সেরে আমি গেছিলাম শপিংয়ে, এই যে। আর শপিং করে তো ফিরছি, ফেরার পথে যাওয়ার সময় টোটোতে গিয়েছিলাম, আর আসার সময় দেখছি আমার বাজার করা তাড়াতাড়ি হয়ে গেল, ওই জন্য একটু হেঁটেই আসলাম। আর এমনিতে হাঁটা হয় না, ওই জন্য একটু হেঁটে আসলাম। তো হাঁটতে হাঁটতে ভিডিও করছি, তো অনেকগুলো লোক দেখছে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে। কি বলুন তো, সবাই ভাবছে আমি বোকা হয়ে গেছি যে নিজে আমি কেন আমি ভিডিও করছি। তো এই জন্য প্রায় অনেক মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে, তা আমিও কিছুক্ষণ থেমে থেমে ভিডিও করছি, ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সেই জন্য। তো ঘেমে টেমে একাকার এলাম বাজার থেকে, আর নিয়ে আসলাম এই যে দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। আর প্রচুর ভিড়, পয়লা বৈশাখে যা নিচ্ছে সবাই, প্রচণ্ড ভিড়, একদম পুরো ঘেমে গেছি। তো বাজার থেকে কী কী নিয়ে আসলাম এক ঝলক দেখিয়ে দিই। এটা হচ্ছে কুর্তি, এই কুর্তিটা নিলাম। আর এটা হচ্ছে চুড়িদার নিলাম, একটা কুর্তি আর একটা চুড়িদার নিলাম। এই যে ক্যাটলগে যা আছে তাই, কিন্তু প্যান্টটায় দেখলাম একটু আলাদা, প্যান্টটার নিচে কেটে বোতাম লাগানো আছে। তো ওই প্যান্ট আমার ভালো লাগে না, কিন্তু এখন আবার ফেরত দিতে গেলে সে আবার ওই মার্কেটে যেতে হবে। সবটাই ঠিকঠাক আছে, কিন্তু চুড়িদার প্যান্ট আমার পছন্দের হলো না। তো যাই হোক, যখন নিয়েই ফেলেছি কিছু করার নেই। আর ওটা হচ্ছে ফ্রিজের কভার, আর নিচেরটা পিঙ্ক কালার যেটা আছে সেটা হচ্ছে। এগোচ্ছিস কেন, দাঁড়া, কত দূরে গিয়েছে এই যে। দাঁড়া রে। তো এখন যাচ্ছি এই যে সেলাই করতে, যে কুর্তি আর চুড়িদারগুলো এনেছি সেগুলো সেলাই না করলে তো সেলাই ছুটে যাবে, ওই জন্য নতুনই সেলাই করে নিচ্ছি। আজকে দেব, আর হয়তো কাল পরশুর মধ্যে দেবে। তো আমি আর মিঠি যাচ্ছি সন্ধ্যা দিলাম আর কি, সন্ধ্যাবাতি দেওয়া হলো, দিয়ে এখন যাব। সকালে ফোন করেছিলাম, তো বলেছি সন্ধ্যাবেলা আসলেই ভালো হবে, লাইটটা ঘোলা কেটে করছি আমি। তো এই যে সন্ধ্যাবাতি দিয়ে আমি আর মিঠি বেরিয়ে পড়েছি, যাবো এখন সেলাই করতে। লাইট কম, রাস্তায় তো আর ঝকঝকে আর ছকছকে লাইট দিবে না, এই লাইটগুলোই দিবে, সেজন্য একদম বুঝে যাচ্ছে না। তো আমার কথা শুনতে পেলেই হলো নাকি। তো আজকে সেলাই করতে গেছি, আবার যেদিন দেবে সেদিন নিয়ে আসবো। এখন দিয়ে এবার চা ফা খাওয়া হবে। তো চলো, পাশে থাকুন, সঙ্গে থাকুন। এখানে আবার ভিডিওটা কি সুন্দর চকচক করছে লাইটগুলোতে, না রে মিঠি দেখ, ওখানে কী সুন্দর ম্যানমেডে ছিল লাইট, আর এখানে দেখ কী সুন্দর দিনের মতো লাগছে, ভালো লাগছে লাইটটা, ছবিটা বেশ সুন্দর আসছে। করে যা না, যা এবার যা, থামলে হলো, আমি যা না, ঘুরে কেন এলি কুকুরের ভয়ে ঘুরে চলে আসলো, আগে দৌড়াচ্ছে। এখন খুব সুন্দর লাগছে কিন্তু ছবিটা। পুজো হচ্ছে এখানে, আজকে নীল পুজো, তো পুজো হচ্ছে এই মন্দিরে। দুধের প্যাকেট, ভাগীরথী দুধ, পাউরুটি আর 4 প্যাকেট ম্যাগি। আর এটা ফ্রুটি নিলি, এটার দাম কত, 10 টাকা। শুভ সন্ধ্যাবেলা এখন বাজার করে নিয়ে আসলো। এই যে দুধের প্যাকেট একটা, পাউরুটি, ম্যাগি, আর হচ্ছে ফ্রুটি, ম্যাঙ্গো ফ্রুটি প্যাশন জুসি। তো এই সন্ধ্যাবেলা বাজার করে নিয়ে আসলাম, চা হবে, চায়ের সাথে টাও হবে, আর তাছাড়া পাউরুটি তো আছে।